নির্বাচন আবহে দীপেন মাইতির চরম সিদ্ধান্তের পর তড়িঘড়ি ডাক পড়ল খানাকুল সহ আরামবাগ মহকুমার বিভিন্ন তৃণমূল নেতৃত্বদের। আপনি কি জানেন খানাকুল থেকে কাদেরকে ডাকা হয়েছিল, কোন রাজ্যের নেতৃত্ব নিয়ে বসলো তাদের? এক রাতে নোটিশে কারা ছুটে গেল সেই বৈঠকে? সূত্রের খবর, আজ রবিবার আরামবাগ মহকুমার খানাকুল, আরামবাগ ও পুরসুরার একাধিক তৃণমূল নেতাদেরকে ডাকা হয়েছিল চন্দননগরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইন্দ্রনীল সেন এদের নিয়ে বসেছিলেন। আর কদিন পরে নির্বাচনের দিন সামনে, এখন জোর কদমে চলছে ভোট প্রচার। আরামবাগ মহকুমা জুড়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিজেপির কাছ থেকে এই 4টি আসন ছিনিয়ে নিতে মানুষের আশীর্বাদ পাবার জন্য জনসংযোগে ঝড় তুলছেন তারা। এই সময় হঠাৎই তলব করা হলো এই মহকুমার উচ্চ নেতৃত্বদের। প্রচারের শত ব্যস্ততার মধ্যেও যেমন ছুটে গেলেন আরামবাগ থেকে স্বপন নন্দী, কৃষ্ণচন্দ্র সাঁতরা, তপন সাময়ী সহ অন্যান্যরা, ঠিক তেমনই খানাকুল থেকেও শেখ হায়দার আলীকেও এই বৈঠকে অংশগ্রহণ করতে দেখা গেছে বলে শোনা যাচ্ছে। ঠিক অন্যদিকে খানাকুলের বেশ কয়েক নেতাদেরকে ডাকা হয়েছিল, যাদেরকে এখনো পর্যন্ত তৃণমূলের প্রার্থী পলাশ কুমার রায়ের সঙ্গে মাঠে ময়দানে ভোট প্রচারে দেখা যায়নি, যেমন রমেন প্রামাণিক, মুন্সি নজিবুল করিম সহ আরও বেশ কয়েকজন নেতা। এখন উঠছে প্রশ্ন, এই গুরুত্বপূর্ণ বৈঠকের পর কি নির্দেশ দেওয়া হলো আরামবাগ মহকুমা সহ খানাকুলকে উদ্ধার করতে? যেখানে দীপন মাইতি পদত্যাগের পর এখনো পর্যন্ত যারা তৃণমূল কংগ্রেসের ভোট প্রচারে সক্রিয় নয়, তাদেরকে ডেকে কি বলা হলো, তাদের আগামী দিনে তাদের ভূমিকা কি থাকবে, কি দেখবেন খানাকুলের মানুষ, সেই নিয়ে উঠছে প্রশ্ন। তবে মুন্সি নজিবুল করিম এই বৈঠকে যোগদান করেছেন বলেও খবর থাকলেও আর কারা কারা উপস্থিত রইল না তা নিয়ে এখনও ধোঁয়াশা।